আমি ভর্তা ভাত খেতে ভীষণ পছন্দ করি, তবে প্রতিদিনে একটা না একটা ভর্তা করেই থাকি। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নোয়াখালী অঞ্চলে কিভাবে বেগুন না পুড়িয়ে ভর্তা করা হয়। ভর্তার রেসিপিটা আমি আমার নানির কাছ থেকে শিখেছি, তবে গরম ভাতের সাথে এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই ভর্তাটা বানানোর ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই, একদমই ঝটফট কয়েক মিনিটের মধ্যে কিন্তু তৈরি করা যায়। আমি এখানে লম্বা বেগুন নিয়ে নিয়েছি, আর আমি এই ভর্তাটা সাধারণত এই লম্বা বেগুনগুলো দিয়ে করে থাকি। আপনারা চাইলে কিন্তু গোল সাদা যে কোনো বেগুন দিয়ে কিন্তু করে নিতে পারবেন। বেগুনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নেব। আর যেহেতু বেগুনগুলোকে আমি সিদ্ধ করব, তাই জন্য আমি ছোট ছোট করে কেটে নেব। বেগুনের দুই সাইডটা কেটে ফেলে দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। আর খুব বেশি একটা কিন্তু মোটা রাখবো না, একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি বেগুনগুলোকে কি সাইজের কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম সাইজের কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে পারেন। যারা যারা আমার ভিডিওটা এতটুকু দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এই বেগুন ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত মজার হয়, এই ভিডিওটা দেখে একবার হলেও বাসায় তৈরি করে নেবেন। আমার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন কিন্তু আমি বেগুনগুলো আর ধুবো না, যেহেতু আমি কাটার আগে বেগুনগুলোকে ধুয়ে নিয়েছিলাম। বেগুন কেটে কিন্তু বেশিক্ষণ রেখে দিবেন না, তাহলে কিন্তু বেগুন থেকে কষ বের হয়ে বেগুনগুলো কালো হয়ে যেতে পারে। আর বেগুনগুলো যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু আবার ধুতে হবে। আর বেগুনগুলো কেটে সাথে সাথে যদি ভর্তা তৈরি করা হয় তাহলে কিন্তু ধোয়ার কোনো দরকার নেই। এখন চুলায় একটি কড়াই দিয়ে বেগুনের সব টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য, এটা সম্পূর্ণই অপশনাল। আর অল্প একটু পরিমাণে পানি দিয়েছি, যেহেতু বেগুনগুলো সিদ্ধ করতে হবে আর বেগুন থেকেও কিন্তু পানি বের হবে, তাই জন্য আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়েছি। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এর মাঝে কিন্তু আমি দুই একবার আরও নেড়ে চেড়ে দিয়েছি, যাতে এপিঠ ওপিঠ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে দেখেন আমার বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পানিগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে, নিচে দিয়ে কিন্তু একটু লেগে লেগে আসছে। বেগুনগুলো যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে। এখন চুলায় আর রাখবো না, চুলা থেকে বেগুনগুলো নামিয়ে নেব। এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে বড় সাইজের 2টা রসুন কুচি দিয়ে দেব। রসুনটা কিছুটা নাড়াচাড়া করে এরপরে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি আমি এখন ব্যবহার করব, আর কিছুটা আমি পরে ব্যবহার করব। এই ভর্তা রেসিপিটাতে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ 2 রকমের পেঁয়াজই কিন্তু ব্যবহার করব। আমি পেঁয়াজগুলোকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব, তবে একদমই পেঁয়াজ বেরেস্তার মতো করে নিতে হবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমি ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই, এর থেকে বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো দিয়ে এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দেব। আর বেগুনের গায়ে যে এক্সট্রা পানি রয়েছে, পানিগুলো একদমই সম্পূর্ণ শুকিয়ে নেব। এখন বেগুনগুলোকে এপিঠ ওপিঠ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বেগুনগুলো যখন ভাজতে ভাজতে দেখবেন একদমই ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে গেছে, তখন বুঝে নেবেন বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেগুনের গায়ে কোনো এক্সট্রা পানি নেই। এই তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার বেগুনগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ফ্রাই প্যানের গায়ে কিন্তু একদমই লাগতেছে না, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। এইবার আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ।
আমি কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তবে আপনাদের শুকনো মরিচ যদি না থাকে তাহলে কাঁচা মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারবেন। তবে যে কোনো ভর্তাতে শুকনো মরিচটা ব্যবহার করলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। লো এবং মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি। আর শুকনো মরিচ কিন্তু একদম কালো করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা একদমই কালো হয়ে যাবে। একটা প্লেটে আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর বেগুনগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর শুকনো মরিচ আর পেঁয়াজ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে মেখে নিয়ে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি। আমি সরিষার তেলটা কিন্তু খুব বেশি একটু দিচ্ছি না, কারণ বেগুনগুলো যাহাতে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর বেগুনগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে মাখলে কিন্তু বেগুনগুলো একদমই নরম হয়ে যাবে। আমি যেভাবে একটু চেপে চেপে ভর্তাটা মাখতেছি ঠিক এভাবে আপনারা মাখিয়ে নিতে পারেন। আর অবশ্যই চেক করতে হবে লবণটা ঠিক আছে কিনা। আমার লবণের পরিমাণটা কিন্তু একটু কম হয়ে গেছিলো, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। ভর্তাতে লবণের পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। এই তো তৈরি হয়ে গেল আমাদের নোয়াখালী অঞ্চলের কিভাবে বেগুন না পুড়িয়ে মজাদার ভর্তা তৈরি করা যায় সেই রেসিপিটা। যারা কিনা এখনও এভাবে ভর্তা তৈরি করে খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও এভাবে ভর্তা তৈরি করে নেবেন, দেখবেন গরম ভাতের সাথে খেতে কতটা মজা। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি অবশ্যই আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।